হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি বানাবো নিরামিষ টোফু। নিরামিষ টোফু বানানোর জন্য দেখুন এখানে নিয়েছি আমি 200 গ্রাম টোফু। এটাকে প্রথমে আমরা কেটে নেব, নিজেদের পছন্দ মতো আকারে আমরা কেটে নেব। কেউ চৌকো করে কেটে নিতে পারেন, কেউ 3 কণা করে কেটে নিতে পারেন, যার যেমন ইচ্ছে। আমি এটাকে প্রথমে খুলে নিয়ে কেটে নিয়েছি। দেখুন টোফুটা আমি বার করে নিয়েছি। বার করে নেওয়ার পরে এটাকে এখন আমি কেটে নেব। টোফুটা আমি কেটে নিয়েছি আমার পছন্দ মতো আকারে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন ময়দা, নুন আর হলুদ। নিয়ে নিয়েছি আমি নুন, হলুদ আর ময়দা। এবারে আমি নিয়ে নিচ্ছি এর মধ্যে একটুখানি সাদা তেল। নিয়ে এটাকে আমরা খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। এটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। আপনারা চাইলে এর উপরে কিন্তু একটুখানি লঙ্কা গুঁড়ো দিতে পারেন। আমি লঙ্কা গুঁড়ো দিইনি, যেহেতু আমি কাঁচা লঙ্কা পেস্ট দিব যার জন্য। তো চলুন আমরা এগুলোকে এবার ভেজে। এই দেখুন টোফুটা মেখে রেখে দিয়েছি। এখন আমরা রেডি করে নেব মশলাটা। মশলাটা রেডি করে নেওয়ার জন্য এখানে নিয়েছি আমি 15 থেকে 16 পিস নিয়েছি কাজু, আর নিয়েছি আমি 1 টেবিল স্পুন নিয়েছি সাদা তিল। সাদা তিলটাকে আমি হালকা একটু ভেজে নিয়েছি, ড্রাই রোস্ট করে নিয়েছি একটুখানি। আর এখানে নিয়েছি আমি 1 ইঞ্চ টুকরা আদাটা, এটার উপরের ছিলকাটা আমরা ছাড়িয়ে নেব। আর নিয়ে নিচ্ছি আমি 4টে কাঁচা লঙ্কা। আমার লঙ্কাগুলো খুব ঝাল নেই, যার জন্য আমি 4টে নিয়েছি। আপনারা যদি শুকনো লঙ্কা ইউজ করতে চান তাহলে সেই ক্ষেত্রে শুকনো লঙ্কা ইউজ করতে পারবেন। ঝালের পরিমাণ নিজের মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। আর নিয়ে নিচ্ছি একটা আমি ছোটো সাইজের টমেটো। এই সবটাকে নিয়ে একসঙ্গে আমি এখন পেস্ট করে নেব। কড়াই গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি। এর উপরে নিয়ে নিয়েছি আমি সাদা তেল, 2 টেবিল স্পুন নিয়েছি সাদা তেল। আমি নিয়ে নিচ্ছি একটুখানি 1 টিস্পুন মতো ঘি এর মধ্যে অ্যাড করে দিলাম। মেল্ট হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টোফু টুকরো। টোফুটা দেওয়ার পরে আমি এটাকে জাস্ট 1 থেকে 1.5 মিনিট রাখবো। নিয়ে এটাকে উল্টে নিচ্ছি। আমি দুটো ব্যাচে সমস্ত টোফুগুলো ভেজে নেব। এই ব্যাচটা তুলে নিয়ে তারপর আমি বাকিটা দিয়ে নেব। আর খুব বেশি লালচে করে আমরা এটাকে ভাজবো না। আপনারা কিন্তু ঘিয়ের বদলে এখানে বাটারও ইউজ করতে পারবেন। টোফুগুলোকে একটু উল্টে পাল্টে 1-1.5 মিনিট আমি নাড়িয়ে নেব, তারপরে আমি তুলে নেব। দেখুন টোফুগুলো আমার ভাজা হয়ে গেছে, তো আমি এখন তুলে নিচ্ছি এগুলোকে। দেখুন একটা ব্যাচ ভেজে তুলে নেওয়ার পরে আমি বাকিটাও দিয়ে দিচ্ছি আবারও। একই রকমভাবে আমি এটাকেও ভেজে নেব। এই দেখুন টোফুটাকে আমি পুরোটা ভেজে তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যেই দিয়ে দেবো আমি একটা তেজপাতা চিড়ি দিয়ে দিচ্ছি, একটা টুকরো দারচিনি, একটা টুকরো ছোটো এলাচ আর 2টো লবঙ্গ। এইটা থেকে যখন একটা খুব সুন্দর ফ্লেভার বেরোতে শুরু করেছে তখন আমরা দিয়ে দেবো এর মধ্যে বাটা মশলাটা। এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে একদম মিডিয়াম লো ফ্লেমে এটাকে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট মতো। দেখুন মশলাটা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো একদম মিডিয়াম লো ফ্লেমে ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি নুন আর হলুদ একটুখানি। নিয়ে এটাকে আমি খুব ভালোভাবে আবারও কষিয়ে নেব। আরও 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে টোফুটার টেস্ট তত ভালো হবে। দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে আসছে। সেই সময় আমি দিয়ে দেবো ভেজে রাখা টোফুটা।
এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি গরম জল। গরম জলটা দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেবো 5 থেকে 6 মিনিট। দেখুন 5 মিনিট পর আমি ঢাকাটা টেনে নিয়েছি, নিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। যেহেতু কাজু পেস্ট আছে এর মধ্যে, তিলের পেস্ট আছে, তো তলায় ধরে যাবে, যার জন্য এটাকে নাড়িয়ে দিলাম। নাড়িয়ে দিয়ে এটাকে এখন আবারও গ্যাসের ফ্লেম কম করে দিয়ে আমি আর এটাকে ঢাকা দেবো না, এটাকে ফুটতে দেবো। এই দেখুন আমি এবারে দিয়ে দিলাম উপর থেকে হাফ টিস্পুন চিনি, নিয়ে এটাকে আরেকবার নাড়িয়ে দিচ্ছি। দিয়ে এটাকে এখন গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে 5 মিনিট পরে তুলে আমি এটাকে সার্ভ করবো। এটা খেতে খুবই সুন্দর হয়, একদম পেঁয়াজ রসুন ছাড়া। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। আমি এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি গ্যাসের ফ্লেম অফ করে। এই দেখুন 5 মিনিট পর ঢাকাটা টেনে নিয়েছি। আমি এটাকে গ্যাসের ফ্লেম অফ করে রেখেছিলাম, এখন আমি তুলে সার্ভ করে দিচ্ছি। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন।